আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সামনে আমার ভাতিজা আছে মোহাম্মদ রফিকুল ইসলাম। এই যে আপনাদের এইখানে নেকিরহাট, সৈয়দপুর, দারগাপাড়া, সাপাড়া, বাইতুল মোকাররম জামে মসজিদ। হ্যাঁ, দেখতেছেন সবকিছুই। আমাদের এই মসজিদটা দোতলার ভিত্তি, একতলার শুধুমাত্র দিছি, পিলারে করছি। আসসালামু আলাইকুম। কেউ ভিডিওটা টান দেবেন না। আমি আজকে সৈয়দপুর বাইতুল মোকাররম জামে মসজিদের উন্নয়ন কাজ চলতেছে, আমি সেখানে ইনশাল্লাহ চলে আসছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি এখানে চলে আসলাম, এই মসজিদের উন্নয়ন কাজ চলতেছে বা নতুন মসজিদ হচ্ছে। আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। এই যে এইখানে নামাজ পড়ে এনারা দেখেন, কয়েকটা টিন দেওয়া আছে, ওই চালার নিচে ওনারা নামাজ পড়তেছে। আর ইনশাল্লাহ এদিকে ভিত্তি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দোতলার ভিত্তি হচ্ছে। আমাদের হুজুর সঙ্গে আছে, তো হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন হুজুর কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সামনে আমার ভাতিজা আছে মোহাম্মদ রফিকুল ইসলাম। এই যে আপনাদের এইখানে নেকিরহাট, সৈয়দপুর, দারগাপাড়া, সাপাড়া, বাইতুল মোকাররম জামে মসজিদ। হ্যাঁ, দেখতেছেন সবকিছুই। আমাদের এই মসজিদটা দোতলার ভিত্তি, একতলার শুধুমাত্র দিছি, পিলারে করছি। এখন মসজিদের অনেক কাজ বাকি আছে। এই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমরা এই মসজিদের জন্য সহযোগিতা, যাতে আমরা এই মসজিদটা পূর্ণভাবে করতে পারি, এই জন্য আপনাদের মিডিয়ার সহযোগিতা কামনা করছি। এই জন্য আমরা আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। স্ক্রিনে আমাদের নগদ বিকাশ নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকলো, আপনারা আপনাদের দানের হার প্রশস্ত করবেন বলে আমরা সকলে আশাবাদী। স্বচক্ষে দেখলেন হুজুরের বক্তব্য, বা হুজুর নিজে নাম্বার দিতে চাইলেও নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দ্রুতভাবে, যেন এই মসজিদটা সম্পূর্ণ হতে পারে। বা আমি আশা করি আপনাদের কাছ থেকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমি এখানে আসছি আমার তরফ থেকে, ইনশাল্লাহ আমার যেটা সাধ্য কুলাবে আমি নিজেই আমি হুজুরের হাতে তুলে দেব। হুজুর নেন, এটা আমি আমার তরফ থেকে দিলাম। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি। ঠিক আছে কি হুজুর? ঠিক আছে, মাশাআল্লাহ। তাই এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।